ডার্বি কাণ্ডে গঙ্গোপাধ্যায় তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ল ফেডারেশনের টেবিলে। রিপোর্ট পর্যালোচনা করে আই লিগ কোর কমিটির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে 29শে ডিসেম্বর। ডার্বি কাণ্ডে বাগানের দাবি মতো ফোর্স ম্যাজিওর হয়েছিল কি হয়নি উত্তর লুকিয়ে গঙ্গোপাধ্যায় কমিটির তদন্ত রিপোর্টে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে সিলবন্দি খাম বাড়িতে পৌঁছলেও খোলেননি প্রফুল্ল প্যাটেল। শনিবার বেলা 11টায় আই লিগ কোর কমিটির জরুরি বৈঠক। খাম খোলা হবে সেখানেই। রিপোর্ট পর্যালোচনার পর চূড়ান্ত রায়। 29শে ডিসেম্বর কোর কমিটির বৈঠকে প্রেসিডেন্টের থাকা নিয়ে অবশ্য জল্পনা অব্যাহত। তবে থাকবেন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, কোষাধ্যক্ষ হরদেব জাডেজা, এক্সিকিউটিভ কমিটিতে উত্তর পূর্বের প্রতিনিধি অঙ্কুর দত্ত এবং দক্ষিণের প্রতিনিধি AR খলিল, সচিব এবং CEO। কোর কমিটির সদস্য ইস্টবেঙ্গল, ডেম্পো, পুনে, লাজং ও সিকিমের প্রতিনিধিরাও। এদিকে আশা আশঙ্কার দোলাচলে বাগান। আশঙ্কা, তদন্ত রিপোর্ট প্রভাবিত যেন না হয়। ওয়েট করছি জাজমেন্টের জন্য। একজন সুপ্রিম কোর্টের জাস্টিসকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করতে দেওয়া হয়েছে। আশা করবো তার জাজমেন্টেই ফলো করা হবে। টালমাটাল সময়ে ফুটবলারদের মধ্যেও চাপা টেনশন। অনিশ্চয়তা দূরে সরিয়ে রাখতে এদিন দুপুরে অনুশীলন রেখেছিলেন বেঞ্চারিফা। টানা 3 অনুশীলনে গড়হাজির থাকা ওডাফা এদিন খোশ মেজাজে। শুক্রবার থেকে পুরোদস্তুর মাঠে ফিরছেন। মহড়ায় গোল করলেন টোলগেও। আইবর নবী ছাড়া বাকি দল ক্রমশ ফিট হচ্ছে। তাই চার্চিল ম্যাচ ফেডারেশন স্থগিত করলেও শিবিরে ইতিবাচক মেজাজ ধরে রাখতে মরিয়া করিম। Managements are taking care of that side. Myself and the players, our job is to focus on the ground. That's what we are doing. ফেডারেশনের বৈঠকে বাগানের চরম শাস্তির বিরুদ্ধে সওয়াল করবে ইস্টবেঙ্গল। বৈঠকের দুদিন আগে শহরে ভাইচুংয়ের আগমন নিয়েও জল্পনা তুঙ্গে। প্রদীপ্ত গোস্বামী, ABP আনন্দ, কলকাতা।